চালু হলো নতুন এসি বাস পরিষেবা। প্রান্তিকা থেকে আমলাজোড়া রাজবাঁধ রুটে উদ্বোধন হয়ে গেল একটি নতুন এসি বাস। দুর্গাপুর বাস স্ট্যান্ডে এই এসি বাসের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ গড়ুই, পূর্ব বিধানসভার বিধায়ক চন্দ্রশেখর ব্যানার্জি, দক্ষিণবঙ্গ পরিবহন সংস্থার আধিকারিক সহ অন্যান্যরা। দেখুন, এই বাসের উদ্বোধন সাথে রুটের এক্সটেনশনে সমগ্র এলাকাবাসী খুশি। বাসটা প্রান্তিকা থেকে স্টার্ট হচ্ছিল, ডিপো থেকে। স্বাভাবিক ওখানে এনার্জি নিয়ে স্টার্ট হয়, আর চার্জিং করার পয়েন্ট হচ্ছে আমাদের এসবিএসটিসি গ্যারেজ। তাহলে প্রান্তিকা, ভগৎ সিং মোড়, এমএমসি, এবং সহ পুরো 8B রুট কভার করছে আড়া হয়ে। তার সাথে এই বাস এসে দুর্গাপুর বাস স্ট্যান্ড হয়ে শ্যামপুর, নডিয়া, নারায়ণপুর হয়ে বিহারপুর দিয়ে বামনাবেড়া হয়ে আমলাজোড়া, ধোবাঘাটা, মামারগঞ্জ, নতুন গ্রাম, কেঠেন, আইমা, মানিকাড়া, আমলাজোড়া হয়ে রাজবাঁধ পর্যন্ত আবার যাবে। এই যে বিস্তৃত রুটি করে বাস চলবে। এছাড়া 8B 8C রুটে দুটো করে বাস চলবে। গোপালপুর অঞ্চলে মুচিপাড়া টু গোপালপুর বিস্তীর্ণ এলাকা, বান্দ্রা হয়ে যে এলাকা, আদিবাসী গ্রাম, সারেঙ্গা, সবগুলো কভার করবে। এসটি এরিয়াগুলো সেগুলো কভার করে বাস চলবে। এরপরে শিবপুর থেকে মুচিপাড়া টু শিবপুর মেন রোডে যে মলানদিঘি অঞ্চলের রুটগুলো কভার করে, সেই গ্রামগুলো বিস্তীর্ণ এলাকা, স্মার্ট হোম রিসোর্ট হয়েছে। সেখানে হচ্ছে দেখেছেন আপনারা যে ওখানেও হচ্ছে আমাদের এই এলাকাগুলোকে কভার করবে। আগামী দিন গ্রামীণ ক্ষেত্রের মানুষদের সাথে শহরাঞ্চল, আরবান আর রুরাল মিলে মিশে একাকার হয়ে, এবং আমরা নগর নিগমেও প্রস্তাব রেখেছি যে এই এলাকাগুলোকে যাতে নগর নিগমের আওতাভুক্ত করে সংযুক্ত করা হয়। তার একটা প্রথম ধাপ মনে করি দক্ষিণবঙ্গ পরিবহন সংস্থার এই পরিষেবা। এই পরিষেবার মধ্যে দিয়ে এসি বাস ট্রায়াল গ্রামে চালু হলো। এটা কি স্বপ্নে ভাবা যায়? সেই স্বপ্ন আজকে বাস্তবায়িত হয়েছে। এই স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে একটাই কারণ হচ্ছে মানুষ যেভাবে আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছেন, মানুষের ভোট কতটা যে পাওয়ার, সেটা আজকে ডবল ইঞ্জিন সরকারের কাজে প্রতিফলিত হচ্ছে। এই বাস রুট আরো বেশি করে যাতে প্রায় 250 বাস, তার মধ্যে 150 মতন হচ্ছে আসানসোলের জন্য, 100 মতন দুর্গাপুরের জন্য ইভি বাস কেন্দ্রীয় সরকারের উদ্যোগে আগামী দিন চলবে। যার ফলে দূষণ মুক্ত এই বাস মানুষকে যেমন ধোঁয়া, কালি, বিভিন্ন ধরনের যে তৈল জাতীয় দূষণ, পেট্রোল ডিজেলের ধোঁয়া থেকে যে দূষণ তৈরি হয়, সেটা থেকে মুক্তি দেবে। এবং একটা সুন্দরভাবে এই বাসে চেপে মানুষ যাতায়াত করতে পারবে। মহিলারা পিঙ্ক কার্ডের মধ্যে বিনামূল্যে বাসে চড়বে, আর যারা এই সরকারি বাসে চড়বেন ন্যূনতম 20 টাকা ভাড়া দিয়ে। এবং আজকে আমরা এখানে মহিলারা জিরো ভ্যালুর টিকিটে চেপেছেন। আমি যতজন আমাদের লোকেরা চেপেছেন ছেলেরা, তাদের 20 টাকা করে ভাড়া দিয়ে আমরা এই বাসে চললাম। এটা যাত্রা আজ থেকে শুরু হলো। আগামী দিন দুর্গাপুর 3টে অঞ্চলে, পূর্ব বিধানসভা, আমলাজোড়া, গোপালপুর, মলানদিঘি, এই এসি বাস আগামী দিন চলবে। দেখুন, আমার বলার কিছু নেই এই বিষয়ে, কারণ হচ্ছে কোনো মহিলা ব্যক্তিগতভাবে সরকারি প্রকল্পের সুবিধা তিনি নিতেই পারেন, কিন্তু আমাদের সরকার একটা কথা বলেছে যে যোগ্য প্রাপক তিনি যোগ্যতার ভিত্তিতে নেবেন, যার প্রয়োজন আছে তিনি নেবেন। এখন যদি দেখা যায় ধর্মেন্দ্র যাদবের স্ত্রীর প্রয়োজন আছে, তিনি অবশ্যই করে নেবেন। আর সেক্ষেত্রে কিছু সরকারি নির্দেশিকা আছে, এবং ওনার 5,000 টাকা করে যে ইনকাম দেখিয়েছে, উনি তো কর্পোরেশনের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের মেম্বার ছিলেন, এর আগে কাউন্সিলর ছিলেন, তখন তো স্যালারি 10,000 টাকা পেতেন। তাহলে এটা যে তথ্য দিচ্ছেন, তথ্যের বিকৃতি করছেন, ঠিক নয়। আপনি একটা সরকারি জনপ্রতিনিধি হিসাবে কাজ করেছেন, তথ্য বিকৃতি করা এটা ঠিক নয়। আমরা একটা কেস অ্যাড করিনি বলে তখন নির্বাচন কমিশনে গিয়ে হচ্ছে আমরা তো এফিডেভিট দিয়ে পরে অ্যাড করেছি। সেই কেসের তথ্য জানার জন্য নির্বাচন কমিশনে যাচ্ছিলেন যারা তৃণমূলের লোকজন, তাদেরকে বলবো একটু ধর্মেন্দ্র যাদবকে জিজ্ঞাসা করা তার মাসিক রোজগার কত।